নমস্কার আমার প্রিয় বন্ধু, দিদি ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে একটা কথা বলছি, যে ভিডিওটা দেখবে সে প্লিজ স্কিপ করে করে দেখো না, কারণ স্কিপ করে দেখলে না এক ফোঁটা ওয়াচিং টাইম বাড়ে না। আমার এমনিতে ওয়াচিং টাইম কেটে নিয়েছে অনেক, কেন জানি না। আর এখন যারা দেখছো তারাও সেইভাবে দেখো না, যার জন্য ওয়াচিং টাইম একদম বাড়ছে না। তো এইটা বললাম, যারই ভিডিও দেখবে পুরো ওয়াচ করবে। আমি কিন্তু যার ভিডিও দেখি তার ভিডিওটাই ওয়াচ করি, কারণ জানি যে একটা ভিডিওর পেছনে অনেকটা কষ্ট করতে হয় তাকে। শুধু যে ভিডিও করা তা তো না, ভিডিও যারা করো তারা সবাই জানো কতটা খাটনি। তাদের 1-2 মিনিট দেখলেও কি বলো তো একটু ওয়াচ টাইমটা বাড়ে। তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আগের দিন না অনেক কাপড় রোদে দিয়েছিলাম। আর শাড়ি পরতে না আমার খুব ভালো লাগে। আর আমার সবথেকে প্রিয় পোশাক হলো শাড়ি। হয়তো সবসময় পরা হয় না অকেশন পারপাস ছাড়া, কিন্তু আমার খুব ভালো লাগে শাড়ি পরতে। আর চুড়িদার, কুর্তি, মিডি এগুলো কি বলো তো শর্টকাট, পরেও বেরিয়ে যায়। আর শাড়ি তো পরতে একটু সময় লাগে, যার জন্য শাড়িটা আর সেভাবে পরা না। একটা সময় প্রচুর শাড়ি পরেছি, এখন আর সেভাবে পরা হয় না, কমই পরি এখন শাড়ি। তা শাড়িগুলো ভাঁজ করে সব আলমারিতে তুলে দেবো, এদিকে দুপুরে রান্না বসাবো। তা কদিন ধরে এই শাড়ি আর কাপড়ের পাল্লায় পড়ে এত সিঁড়ি ভাঙা হচ্ছে না, আমার গা হাত পা খুব ব্যথা করছে। এই শাড়িগুলো আগের দিনের তো, তাই গুছিয়ে রেখে দেবো। আর আজকে সকাল থেকে না মনটা খুব খারাপ। দূরে না আবার জ্বর এসেছে। সেই ঘুরতে গেলাম, তার আগে থেকে জ্বর সেরে গেল, আবার বাড়িতে এসেছি কালকে, কালকে বলছি, আজকে সকালবেলা যখন ওকে রেডি করে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে, আমি সব গুছিয়ে গেছে তারপরে ওকে তুলি। আর ও ঘুম থেকে উঠতে চায় না, তো খুব কষ্ট হয়, যেন সব গুছিয়ে গেছে আমি ওকে স্কুলে যাওয়ার জন্য তুলি। যখন তুলছি দেখবো গা জ্বরে পুড়ে যাচ্ছে। তারপরে ড্রাইভার দাদাকে ফোন করে দিলাম যে ও আজকে স্কুলে যাবে না, তা বিকালবেলা নিয়ে যাও ডক্টরের কাছে। কেন এত জ্বর হচ্ছে, আর ও না খেতে চায় না, একদম খেতে চায় না। ওকে খাওয়াতে গেলে এত যুদ্ধ করতে হয়, ওতে খাওয়ানো তো হয় না, আমি যুদ্ধ করতে বসি ওর সঙ্গে। আর পৃথিবীতে সব থেকে কঠিন কাজ যদি কিছু থেকে থাকে সে হলো বাচ্চাদের খাওয়ানো আমার মতে। কারণ যে বাচ্চা খায় সে বাচ্চা ঠিক আছে, আর যে বাচ্চা খায় না তাকে যে খাওয়াতে কি কষ্ট হয়। তুমি বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা তুমি দেখো তাড়াতাড়ি করে নিতে পারো, কিন্তু বাচ্চা ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। এবার কিছু বাচ্চা আছে এখন টকটক খেয়ে নেয়, তার মতন লক্ষ্মী বাচ্চা আর হয় না। আর আমার বাচ্চা যেহেতু খেতে চায় না, আর প্রচুরটা আন্ডারওয়েটেও পড়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে শাড়িগুলো গুছিয়ে রেখেছি, এবার দুপুরবেলা রান্না বসাবো। তা আমাদের কদিন ধরে বলছিলাম এই বিলেতে আমরা আনার কথা, তো আমাদের এখানে গুলো তো সবসময় পাওয়া যায় না। দেশি আমড়াগুলো পাওয়া যায়, দুদিন এনে দিয়েছে টক খাওয়ার জন্য, কিন্তু এই আমড়াগুলো না খুব ভালো লাগে। তো আমড়াগুলো কেটে না কিছুটা মাখা করবো আর কিছুটা চাটনি করবো আর কি। তা আমি আবার এই আমড়া কেটে না আমার বড় ছেলেকে একটু দিয়েছি আর আমার দেওরের ছেলেকে একটু দিয়েছি। আমি যে তোরা খেয়ে বলতো কি এটা। দুই ছেলেই বলছে মা জানো এটা আম, তুমি এই সময় আম কোথায় পেয়েছো? আমি যে আম না, ঠিক করে খেয়ে দেখ। তারপরে বলছে মা আম না, তাহলে এটা কি? ওরা সত্যি কথা ওরা কোনোদিন দেখেই নি, চেনেই না। তারপরে দিয়েছি খেয়ে, আমি এটা আমড়া। তারপরে ওরা দেখে দু ভাই খেয়েছে, আর আমিও না কাটতে কাটতে একটু খেয়ে নিচ্ছি। আমড়া এমনই জিনিসটা দেখে লোভ সামলানো যায় না। তো বাবা কদিন ধরে বলছিলাম পেয়েছে, তো নিয়ে এসেছে। তা দুপুরে রান্না বসাবো, আর এদিকে দুপুরে রান্না করে না আমার রান্নাঘরের মিট কেসটা না ঠিক করতে আসবে। তা একটু তাড়াহুড়োই আছে। তা কাপড় টাপড় ভাঁজ করে এসে চান টান করে আবার রোদ্দুরকে দেখলাম রোদ্দুর শুয়ে রয়েছে, ওকে আবার বিকালবেলা নিয়ে যাও ডক্টরের কাছে। তা আমি তাতে রান্না বসাবো, তাই কেটে নিচ্ছি। আর এদিকে আবার মিস্ত্রি দাদা আসবে আমার মিট কেসটা ঠিক করতে। মিট কেসের একটা কোনা না খুলে গেছে অনেক দিন আগে। আর মিস্ত্রিদের যখন কাজ করাবো না তখন কত ভক্ত কথা বলবে, এত ভালো, ওদের মতো মিস্ত্রি হয়নি। এই মিস্ত্রি ওর খুদ ধরে, ওই মিস্ত্রি ওর খুদ ধরে, এই হয়। আর কাজ করে যাওয়ার পরে এত বাজি হয়ে যায় যে তুমি ডাকতে ডাকতে মরে গেলেও ওরা আসতে চায় না, সেই টুকরো কাজ করতে আসে। তো আমার মিটকেসের কোনোটা অনেক দিন হয়েছে খুলে গেছে, রোজ খবর দিচ্ছি আসে না। আজ আসে লাস্টে একদিন এসে দেখে চলে গেল।
তা আজকে আমি ওর বাবা বলছে আজকে যদি না ঠিক করে দিয়ে যায় তাহলে পুরো মিট কেস খুলে ওর দোকানে দিয়ে আসবো। তারপরে যাই হোক এসে আসবে, আবার খবর দিয়েছে যে ওর দাদা আসছে। আমি তাতে রান্না করে নিই। তা দুপুরে রান্না করব, মুরগির মাংস রান্না করব। আর বড়বাবু তো এমনি মুরগির মাংস রান্না করে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, ভাত করব। আর আমাদের জন্য মাছের ঝোল করবো, কারণ রোদ্দুর মাংসের মেটে খায়, ও মাংস খায় না। আর ও বাবা মাংস খায় না, আমি খাই কোনো সময় খাই না। তাই এই অবধি ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওতে প্রচুর আওয়াজ হচ্ছে, আমি তো আগেই বলেছি যে আমার রাস্তার পাশে বাড়ি, তো প্রচুর আওয়াজ হয়। সারাদিন গাড়ি ঘোড়া চলে তো, আর লোকজনের কথা হয়, প্রচুর আওয়াজ হয়। তো প্লিজ তোমরা এগুলোকে ইগনোর করো একটু। তা আমার ভিডিওটার ভেতরে কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে দিদি তুমি এটা ভুল বলেছো বা ভুল করছো। অবশ্যই আমি আমার ভুলটাকে শুধরে নেব। তো আমার ভাত হয়ে গেছে, ভাতটাও গুড় দিয়ে দিচ্ছি। আর আজকে না কোনো কিছু নামিয়ে আর দেখাতে পারবো না, সব কড়াইতেই দেখিয়ে দেবো, কারণ আজকে এমনিয়ে তো অনেকটা বেলা হয়ে গেছে। আর তারপরে রোদ্দুরেরও শরীর খারাপ, তো মনটাও ভালো নেই। তা মাংস কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ডাক্তার বলবে 6:30টার সময়, সে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো, তিনি আবার কি বলেন। তো ওকে যে ডাক্তার দেখায় ওকে ছোটোবেলার যে ডাক্তারবাবুকে দেখায় আর কি, সেটা ডাক্তারবাবুকে পাওয়া যায় না, কোনো ডাক্তারবাবুকে পাওয়া গেছে। তো বাবা নাম লিখিয়ে এসেছে, তাই নিয়ে যাব। তারপর মিস্ত্রি কাজে আসবে, খুব কাজের চাপ আছে। তো এক পাশে ওই মাংস বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এক পাশে এই যে কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি, বাবুর জন্য একটু পোলাও বানাবো। কোনো না প্লেন ভাত খেতে চায় না, 2-4 দিন খাওয়ার পরে বলে মা কী বানাচ্ছ, আমি খাবো না। তাই একটু মাংস বানিয়ে আর একটু পোলাও বানিয়ে দিলে না, ও আর কোনো কথা বলবে না, আওয়াজই করবে না, কোনো খাওয়া নেই। আর যেহেতু মাছ খায় না, কোনো সবজি খায় না, খাওয়ার মধ্যে মাংসটা আর ডিমটাই খাই, ওকে কোনো সবজি খাওয়ানো যায় না। আর ফল থাকলে ফল খায়, আবার রোদ্দুরে আবার ফল খায় না। তো ওর জন্য আমি 1 কাপ চালেরই ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু ও একা খাবে। আর ও যদি আমার দেওয়ারের ছেলে যদি খায় তাহলে ও খাবে, ওর 2 ভাই যদি খায়, নাহলে একাই খাবে। তাই 1 কাপ চালে ওদের 2 ভাইয়ের হয়ে যাবে। আর রোদ্দুর খায় না এসব, রোদ্দুর প্লেন ভাত, রোদ্দুর খেতেই চায় না কিছু। প্লেন ভাত, শুকনো মুড়ি, শুকনো রুটি, মানে তোমরা ওর খাবার দেখলে হাসবি। স্কুলে টিফিন পাঠায়, ম্যাম একদিন আমাকে কল করেছে, বলছে আপনি এগুলো খালি খালি পাঠান। আমি বলছি মানে ম্যাডাম খাই না, তো ওকে জিজ্ঞাসা করেছে, তো বলছে ম্যাডাম আমি ওগুলো খাই না, তার জন্যই মা দেয় না। তাই এগুলো দেখো, পোলো আর ভাতটা কিন্তু ঝুরঝুরে গরম অবস্থা। আমি কিন্তু কিছুটা বাবুকে খেতে দিয়েছি, স্কুল থেকে এসেছিলো খুব খিদে পেয়েছিলো, তো কড়াই থেকে কেটেই দিয়েছি। তা ভাতটা ভালোই ঝুরঝুরে হয় এইভাবে। আর পোলো আর ভাত বা ইসের ভাত কী বলো তো, জলটাই আসল, যে এতটা জল মানে যতটা চাল নেবে তার ডবল জল দিতে হয়, তাহলে ভাতটা ঝুরঝুরে হয়। আর আমি যেহেতু সবসময় বানাই, তো আমার বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে। তো এক পাশে মাছ ভেজে মাছের ঝোল বসিয়ে দিচ্ছি। তো দুপুরে এই রান্না করেছি, আর বেশি কিছু রান্না করবো না। আর এই মিট কেস কী বলতো, মিস্ত্রি আসবে, এবার এই মিট কেসটা ঠিক করতে আসবে। এই নিচের ড্রয়ারগুলো, এই কোনাটা না ভেঙে গেছিলো, অনেক দিন হয়েছে, খুলে গেছিলো, ঠিক করা যাচ্ছিল না, প্রায় 1 মাস ধরে বসেছিল। তারপর মিস্ত্রি দাদা সেটা ঠিক করে দিয়েছে, কোনো জায়গায় খারাপ হয়নি। তো এই অবধি এটাই খারাপ হয়েছে। তার যদি ভিডিওটা ভালো লাগে আজকে রাখছি, তাহলে টাটা।